হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা কোন জায়গা। হ্যাঁ, আমাদের বাঙালির অতি প্রিয় দার্জিলিং ম্যাল। দার্জিলিং শহরের প্রাণকেন্দ্র কিন্তু এই দার্জিলিং ম্যাল। এর সকালের রূপ কিন্তু একরকম শান্ত, নিরিবিলি, পাখির ডাক, ঘোড়ার আওয়াজ, আর বিকালে কিন্তু একদম জমজমাট। তো সেই জমজমাট দার্জিলিং ম্যাল ঘুরতে আমি আর পেখম বেরিয়ে পড়েছিলাম। মায়ের একটু শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই হোটেল রুমেই রেস্ট করছিল। আসলে কি হয়, পাহাড়ি এলাকাগুলোয় কিন্তু নর্মাল চলাফেরা করতেও অনেক কষ্ট হয়, আর বয়স্কদের তো আরও বেশিই কষ্ট হয়, তাই মা রেস্ট নিচ্ছিল। প্রত্যেকটা হিল স্টেশনের একটা করে ম্যাল রোড থাকে, যেরকম সিমলাতেও আছে সেরকম দার্জিলিংয়েও থাকে। এই ম্যাল রোড হলো হিল স্টেশনের প্রাণকেন্দ্র, মানে একটা সমতল ভূমি, আর এই সমতল ভূমিকে ঘিরেই গড়ে ওঠে বিভিন্ন ধরনের বাজার। তো এখানে কিন্তু দেশি বিদেশি সমস্ত ধরনের ব্র্যান্ডের শোরুম ছিল, এছাড়াও বিভিন্ন নামি দামি রেস্টুরেন্ট, তাদের স্টোর, এছাড়াও ছিল অনেক চকলেট পেস্ট্রির দোকান, যেগুলো তো আমাকে খুব টানছিল, কিন্তু নিজেকে নিজে কন্ট্রোল করে রেখেছিলাম। আর এখানে আছে জমজমা স্ট্রিট ফুড। এই স্ট্রিট ফুড দেখে না খেয়ে তো আসতে পারবে না, মানে একদম বিখ্যাত বিখ্যাত সব স্ট্রিট ফুড এখানে আছে। আর দ্য হিল স্টেশনে নর্মালি যে সমস্ত খাবার পাওয়া যায় সব কিছু তুমি এখানে পেয়ে যাবে। স্ট্রিট শপিংয়েরও এখানে অপশান আছে। তো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে গ্লেনারিজের হোপ, এইখানে এসে যদি ছবি না তোলো তাহলে তুমি কি বাঙালি আর কি দার্জিলিং ঘুরতে গেছো। এইখানে ছবি তোলার জন্য তো রীতিমতো রেশনের মতো লাইন দিতে হয়, আর সেই লাইনে আমিও দাঁড়িয়ে অবশেষে দুখানা ছবি এখানে আমি তুলতে পেরেছিলাম। যদিও ছবি দুটো একটু হেজি এসেছিলো, তাও ভালোই এসছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।